হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। চলো, আমার ভাই এসেছিল, আমার জন্য খাবার নিয়ে এসছে। ভাই এসেছিল বলে কথা, দিদির বাড়ি তো আসলে ভাই খাবার নিয়েই আসবে। দেখো আমার ভাই আমার জন্য কি নিয়ে এসছে। এনেছে হচ্ছে মোমো। মোমো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। 2 প্লেট মোমো এনেছে ভাই আমার জন্য না, ভাগ্নি আছে, ভাগ্নির জন্য নিয়ে এসেছে। আমার মেয়ে খাবে, আমার দাদা ভাই খাবে, সবাই খাবে। তা আমি এখন এটা ঢেলে নিই, রেডি করি, তারপর প্লেটে করে সাজিয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে গেছি। তা মোমোটা খেতে সবাই ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর ভাইকে বললাম খেয়ে যা, ভাই খেলো না। কারণ ভাই একটু ব্যস্ত ছিল, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। কারণ আমার বাপের বাড়িতে হচ্ছে যেহেতু টালি বসানো হচ্ছে, তা ও একটু টালির দোকানে এসেছিলো আমাদের সোনারপুরে। তা ও এসে আমার বাড়িতে একটু আমার 2 মেয়েকে দেখে আর একটু মোমো দিয়ে গেল। তো আমি বললাম তুই খেয়ে যা, তা ও খেলোই না। কি মনটা খারাপ লাগে বলো, ভাই নিজে হাতে করে নিয়ে এসেছে, যদি না খেয়ে যায় তাহলে কি ভালো লাগে বলো। মনটা সত্যি খুবই খারাপ লাগে। তা কিছু করার নেই, ভাই বেরিয়ে গেছে। তা তোমার দাদাভাইকে অনেকবার ডাকাডাকি করার পর হচ্ছে আসলো। তা আসতে আমি ভাবলাম যে একটু বেশি করে তোমার দাদাভাইয়ের থেকে আমি দেখলে আমি স্যুপটা ঢেলে নিয়েছি, ভাবলাম যে আমি স্যুপটা বেশি করে খাবো। কিন্তু স্যুপটার পরিমাণে মধ্যে এত যে ঝাল, ওরে বাবারে, সসটার মধ্যে কিন্তু অত ঝাল ছিল না, মিষ্টি মিষ্টি ভাব। আর দেখো আমার মাম্মা ক্যামেরার সামনে এসে কী করছে। আর মাম্মা ভাবছো যে ওর নাকে কি হয়েছে, কপালে, ওর নাকে আর কপালে ও না আমাদের সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে। যেহেতু এখন হাঁটতে মানে সবে সবে হাঁটতে ধরেছে, মানে সিঁড়ি দিয়ে উঠে অনেকটা উঠে আর পড়ে গেছে। আর হাত পা কপাল সব, নাক সব জায়গায় ছিলে গেছে। আর আমি স্যুপটা তো খেতেই পারলাম না, লাস্ট আবার তোমার দাদাভাইকেই দিয়ে দিলাম। আর আমার বড় মেয়েকে বলছি তুই জল দে, আমি আর থাকতে পারছি না, এত পরিমাণে ঝাল। আর আমি একদম ঝাল খেতে পছন্দ করি না, কারণ আমি ফুচকা বলো যে কোনো তরকারিতে আমি বেশি ঝাল দিই না, আমি ঝাল খেতে ভালোবাসি না বলে। আর স্যুপটা সেই পর্যন্ত তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, বললাম তুমি খাবে? তা বললো দাও আমি খেয়ে নিই। তা আমি দিয়ে দিয়েছি। আর দেখো আমার মা আমাদের জন্য কি কিনে পাঠিয়েছে, আমার মেয়ের, আমার 2 মেয়ের আর আমার জন্য কিনে পাঠিয়েছে। এটা আমার ছোটো মেয়ের জন্য জুতোটা কিনে পাঠিয়েছে, কিন্তু আমার ছোটো মেয়ের পায়ে অনেকটাই বড় হবে। তা ভাবলাম ও বড় হোক, বাড়িতে পরবে, কোনো ব্যাপার না, যেহেতু ঘরেতেই পরবে। কারণ দেখতে পাচ্ছ টালি বসানো আছে, প্রচুর পরিমাণে ঠান্ডা, তাই ভাবলাম ঘরেতেই পরবে। তো দাদাভাই বলছে হ্যাঁ জুতোটা একটু বড় হবে। তা আমি বললাম অনেক দিন ধরেই পরবে, আনো, ঘরেতে পরবে, কোনো ব্যাপার না। আর দেখি আমার আর বড় মেয়ের জন্য কী জুতো পাঠিয়েছে। তা দেখো আমার বড় মেয়ের জন্য জুতোটা পাঠিয়েছে। ও বলছে আমার জুতোটা আমার পছন্দ না, কারণ নাকি অনেকটা বয়স্ক লোকেদের মতন জুতো। তা থাক, আমি বললাম ঘরে পরবি, আবার দিদিমা নিয়ে এসেছে, যেটাই এনেছে তুই সেটাই পর। ওটা আমার বড় মেয়ের জন্য নিয়ে এসেছে, কালারটা কত সুন্দর, ও বলছে ওর নাকি ভালো লাগেনি, আর এনেছে আমার জন্য। ঘরে পরবো, আবার কি জুতো লাগে, হচ্ছে ঠান্ডার সময় পরবো, বাকি সময় তোলাই থাকবে। তা দেখো আমার জন্য এনেছে এই জুতোটা আবার ওর পছন্দ। তা আমি বলেছি তুই পরবি, আনো, ঘরে পরবি, এটা পরে বাইরে বেরোবার দরকার নেই, ঘরে পরবি যখন তুইও পরবি আমিও পরবো। আমি ওর পায়ে দিয়ে দেখছিলাম যে আমার পায়ে ঠিক হয় কি না। আমার পায়ে ঠিক হয়েছে, আমার বড় মেয়ের পায়ে ঠিক হয়েছে, কিন্তু আমার ছোটো মেয়ের পায়ে জুতোটা একটু বড় হয়েছে। আর আমার মা তো, আমরা এখানে আছেন, আমার মা আমাদের আন্দাজে জুতো কিনেছে, কীভাবে কিনবে বলো, যেটাই কিনেছে ভালো কিনেছে। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।